ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আগ্নেয়াস্ত্র হাতে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগে আটক সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আত্মহত্যা করেছেন বলে জানানো হয়েছে। তিনি রোববার বেলা 11টার দিকে কারাগারের সূর্যমুখী ভবনের একটি কক্ষে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেন। ঢামেকে নেয়ার পর বেলা 12:30টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। কারাসূত্র জানায়, ওই কক্ষে 3 জন বন্দী ছিলেন। একজন আদালতে, আরেকজন ঘুমিয়ে থাকার সুযোগে সুজন গলায় ফাঁস দেন। আইজিপি প্রিন্স ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেন জানিয়েছেন, আত্মহত্যার ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ ছিল কিনা তা নিয়েও জোর আলোচনা চলছে। সুজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাসহ মোট 15টি মামলা ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাকে প্রকাশ্যে গুলি ছুটতে দেখা যায়, যা ভিডিওতে ধারণ করা হয় এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। 2020 সালেও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন সুজন। পরে আওয়ামী লীগের শাসন আমলে ক্ষমতার অপব্যবহার, জমি দখল, সন্ত্রাসী মদতসহ নানা অভিযোগে আলোচনায় ছিলেন। শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার পর সুজন আত্মগোপনে চলে যান এবং 2025 সালের জানুয়ারিতে উত্তরার একটি বাসাবাড়ি থেকে গ্রেপ্তার হন। আব্দুল হাকিম, প্রজন্ম 24।